ও জেসমিন, তুমি এখানে? জনি তোমার সাথে এমনটা কিভাবে করতে পারে? তুমি এখানে কেন এলে? এটা অনেক বিপজ্জনক। কেমনি আমি তোমার কাছে না থাকি যখন তুমি বিপদে? চিন্তা করো না, আমি তোমায় এখনই বের করবো। এটা একটা ফাঁদ। যাও শাহেদ। তুমি তাকে বাঁচাতে চাও? দেব না। কি করছো তুমি? তোমাদের জন্য আমার জীবন নষ্ট হয়েছে। আমি শুধু টাকা চাই না, চাই তোমরা মরো। জীবনের শেষ সুন্দর মুহূর্তটুকু উপভোগ করো আমার সুন্দর জলপরি। ভালো হয়েছে জনি বের হয়ে গেছে। আমি বের হওয়ার চেষ্টা করতে পারি। সব গল্প তো শুরু থেকে শেষ হয়। আমাদেরটা না হয় শেষ থেকে শুরু হোক, কারণ আমাদের গল্পটা একটু আলাদা। এই গল্পটা শুনতে হলে যেতে হবে সমুদ্রের তলদেশে। এই গল্প হলো ভূমি আর সমুদ্রের প্রেমের গল্প, মানুষ আর মৎস্যকন্যা বা জলপরীর প্রেমের গল্প। আমি জলপরী জেসমিন। আমি জলের ভেতর চিন্তামুক্ত জীবন কাটাচ্ছিলাম। একদিন আমি এক সুন্দর সুরে মুগ্ধ হলাম আর সেটার পিছু করে উপরে উঠে এলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এক মাছ ধরার জালে আটকে পড়ি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি মুক্ত হওয়ার, কিন্তু আমি পারিনি। আমি ভেবেছিলাম আমার গল্পের সমাপ্তি এখানেই, কিন্তু হঠাৎ আমি দেখতে পেলাম একটা ছেলে আমার দিকে আসছে। হে আল্লাহ! সে ছুরি দিয়ে জালটা কেটে দিল এবং আমি আবার মুক্ত হয়ে গেলাম। কিন্তু যখন আমি সমুদ্রে ফিরে গেলাম, দেখলাম আমার নেকলেসটা হারিয়ে গেছে কোথাও। এটা আমি জন্ম থেকে পড়ে আছি। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এমন আচরণ করতে পারি না যেটা কখনো হয়নি। তাই আমি আমার নেকলেসটা ফিরে পেতে ভূমিতে যেতে চাইলাম। একদিন সমুদ্রের ভেতর ভূমিতে 1 বছরের সমান। ঘটনাটা ঘটার 1 সপ্তাহ পার হয়ে গেছে। এতদিনে সে ছোট ছেলে থেকে যুবক হয়ে যেতে পারে। আমি তাকে চিনতে পারবো না। ও, আমি আমার জাদুর মুক্তকে কিভাবে ভুলে গেছি? জাদুর মুক্ত, বের হও। আর সে কোথায় আছে আমায় দেখাও। ও, সে একজন কলেজের ছাত্র, নয়নপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে। যাওয়া যাক। আমার পরিচয় গোপন রাখতে আমাকে আগে মানুষে পরিণত হতে হবে। এই ভাড়ার বাড়িতে থেকে সেই কলেজে ভর্তি হয়ে আমার নেকলেসটা খোঁজার চেষ্টা করব। ও, এটাই সেই কলেজ যে ছোট ছেলেটা আমার জীবন বাঁচিয়েছিল। সে এখানেই পড়ে। আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমার নেকলেসটা ফিরিয়ে নেব। আমি আমাদের নতুন ট্রান্সফার ছাত্রী জেসমিনের সাথে পরিচয় করাতে যাচ্ছি। তোমাকে স্বাগতম জেসমিন। তুমি কি নিজের বিষয়ে আমাদের কিছু বলবে? হাই, আমি জেসমিন। আমি এখানে এসে অনেক খুশি। আমাদের আজকে রসায়ন ক্লাসের প্র্যাকটিক্যাল হবে। কে জেসমিনের সাথে টিম বানাতে চাও? আমি চাই। ঠিক আছে, তাহলে তোমরা দুজন মিলে ল্যাবে একটা টিম। থ্যাঙ্কস ম্যাম। গ্রেট। এজন্যই মনে হয় বলে না জানলে না ধরাই ভালো। তোমার সাথে কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি ব্যথা পেয়েছি, দাঁড়াতে পারছি না। চিন্তা করো না, আমি তোমায় হসপিটালে নিয়ে যাব। ধন্যবাদ। আমার বাড়ি খুব কাছেই। আমরা কি একসাথে বাড়ি যেতে পারি? অবশ্যই। মনে হয় খুব জোরে বৃষ্টি হবে। এর ফলে আমাদের শরীর খুব তাড়াতাড়ি ভিজে যাবে। আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমার মনে হয় বৃষ্টি বন্ধ হলেই বাড়ি যাওয়া ভালো হবে।
ও আমার পা! আমার পায়ে পানি পড়লেই আবার লেজে পরিণত হবে। আমার পরিচয় কি প্রথম দিনই কলেজে বের হয়ে আসবে? বৃষ্টি কেন? কেন? তুমি ঠিক আছো? এখানে থেকো, আমি 1 মিনিটের ভেতরে আসছি। আমি চাই না জেসমিনকে ঠান্ডা লাগুক। ভাগ্যিস জনি চলে গেল, আমি রুমাল দিয়ে পানি মুছতে পারি। এসে গেছি। এটা কি? কোথায় গেছিলে এখনই? আমি আমি দোকানে গেলাম ছাতা কিনে আনতে। যদি তোমার ঠান্ডা লাগে আমার খারাপ লাগবে। ধন্যবাদ। ও, তুমি আমার জন্য হট চকলেট নিয়ে এসেছো? হ্যাঁ, এটা খেলে গরম লাগবে। তুমি অনেক ভালো একজন মানুষ। চলো এখন বাড়ি যাওয়া যাক। জনি অনেক ভালো একটা ছেলে। সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। সে আমায় সেই ছোট্ট ছেলেটার কথা মনে করায় যে আমার জীবন বাঁচিয়েছিল। তার বয়স তখন 10 বছরের আশেপাশেই ছিল, কিন্তু সমুদ্রের একদিন ভূমিতে 1 বছরের সমান। 8 দিন গত হয়ে গেছে। তার বয়স এখন 18-র মতোই। তাই মনে হয় জনি সেই ছেলেটা যে আমার জীবন বাঁচিয়েছিল। আমি এটা নিয়ে ভাবতে চাই না। আমাকে প্রথমে স্নান করতে হবে। হেই জনি, তুমি কলেজে আসোনি কেন? আমার আজকে ভালো লাগছে না। তোমার সাথে কি হয়েছে? মনে হয় আমার ঠান্ডা লেগেছে। ওরে আল্লাহ, এটা আমার ভুল। তুমি যদি আমায় হসপিটালে নিয়ে না যেতে তাহলে এটা হতো না। এটা বলো না, তোমার ভুল না। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। আমি তোমায় ক্লাস শেষে দেখতে যাব। তোমার এখন কেমন লাগছে? আমায় দেখতে আসার জন্য ধন্যবাদ। আগের চেয়ে ভালো লাগছে। হে জেসমিন। হেই জনি, তোমার এখন কেমন লাগছে? হ্যাঁ, তোমার টেস্টি স্যুপের কারণে মনে হয় আমি আগের চেয়ে আরো ভালো হয়ে গেছি। ভালো। আজকের জন্য এটা আমার সবচেয়ে সেরা খবর। এত সুন্দর খাবারের ধন্যবাদ জানানোর জন্য। আমি তোমায় আমার সাথে মুভি দেখার জন্য বলেছিলাম। ও, তুমি অনেক ভালো। তাহলে সিনেমা গেটে দেখা হবে বিকেল 5টার দিকে। ঠিক আছে। জেসমিন, আমি তোমায় সত্যি পছন্দ করি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ও, আমি তো তোমায় শুধু আমার ভালো বন্ধু মনে করি। আমি মনে করি আমি শুধু তোমার ফ্রেন্ড নয়, আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি কি এটা নিয়ে ভাবতে পারো? ঠিক আছে, আমি তোমায় পরে জানাবো। জনি আমায় পছন্দ করে। আমি কি করব? ও, কত ভয়ানক একটা দিন। ক্ষমা করে দিও। তুমি ঠিক আছো? মনে হয় আমার পায়ে ব্যথা পেয়েছি। চিন্তা করো না, আমি তোমায় হসপিটালে নিয়ে যাব। ও, তোমার নেকলেস অনেক স্পেশাল। তুমি এটা কোথা থেকে কিনেছো? ও, এটা এটা একবার এক। ওকে, ফি আমানিল্লাহ। ভালো করে যেও। ইউটিউবে অনেক চ্যানেল, স্ট্রেঞ্জার শাহিদকেই খুঁজে নিও।